বর্তমানে আল আকসা মূলত কিবলি মসজিদকে বোঝায়, যেটা ধূসর সীসার প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনা। আল আকসা মসজিদ নিয়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও ধর্মীয় গোষ্ঠীর বক্তব্য আর কর্মকাণ্ড নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মিডিয়ায় আল আকসা নামে বেশি প্রসিদ্ধ সোনালী গম্বুজের স্থাপনার নাম কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক। ইহুদিদের মূল লক্ষ্যস্থল হল এই ডোম অব দ্য রক, যেটিকে তারা টেম্পল মাউন্ট বলে। খ্রিস্টান, ইহুদি ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় আল আকসা। মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর এটি তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট। 16 মাস আগে শুরু হওয়া ইসরায়েল হামাসের যুদ্ধের মূল কারণ ছিল ইসরায়েলের থার্ড টেম্পল নির্মাণের আশঙ্কায়। হামাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ইসরায়েল রেকর্ড সংখ্যক 180 জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে, যেখানে সাধারণত একসঙ্গে 30 জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না। ঘটনাটিকে ভীতিকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাজবাজ। তিনি বলেন, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যা আগে কখনো হয়নি। মুসলিম উপাসকদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আল আকসার বর্তমান অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা নিয়েই টেম্পল মাউন্টে আল আকসা চত্বর প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আল আকসা মসজিদ মুসলিমদের জন্য পবিত্রতম স্থান। এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত, যদিও ইসরায়েল 1966 সাল থেকে এলাকা দখল করে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল আকসায় ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে হেব্রনের ইব্রাহিমি মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগিয়ে যাচ্ছে।